ভুল তো হবেই। ভুলে ভরাই তো এ জীবন। আর ট্রেডিং অ্যাকাউন্ট খোলার পর ভুল করব না, এটা কখনো হতেই পারে না। কিন্তু ব্যাপারটা হলো আমরা সেই ভুল থেকে শিক্ষা নিচ্ছি কি? একটা ভুল কবার করছি, বারবার করছি না তো? নাকি সেই কুয়োয় পড়া কচ্ছপের মতো বারবার গোল গোল ঘুরেই চলেছি? একই রাস্তায় বারবার যাচ্ছি আর একই ভুল বারবার করে চলেছি। প্রথম ভুলটা আমরা কোথায় করি? স্টক সিলেকশনে। অনেক সাত পাঁচ ভেবে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলে আমরা প্রথমে কি নিজেদেরকে ভাবি যে আমরা ইনভেস্টার হব, ভালো ভালো স্টকে টাকা লাগাবো আর সেখান থেকে ভালো একটা রিটার্ন জেনারেট করব। আর ভালো স্টক বলতে প্রথম প্রথম আমরা কোনগুলোকে বুঝি? যে স্টকগুলোর ব্র্যান্ড নেম আমরা শুনেছি, মানে টিভিতে অ্যাড দেখেছি, কোথাও পড়েছি, কোনো খবরের কাগজে দেখেছি, বা কোনো না কোনো প্রোডাক্ট তার ইউজ করেছি, সেই সমস্ত ব্র্যান্ডগুলোকে আমরা ভালো কোম্পানি হিসেবে বিবেচনা করি। কারণ তখনও ব্যালেন্স শিট পড়তে শিখিনি, তখনও জানি না প্রফিট কাকে বলে, তখনও জানি না লস কাকে বলে, তখনও জানি না যে কোম্পানির প্রমোটার কাকে বলে, কোম্পানিতে শেয়ার হোল্ডিং কি, একটু কিনছে না বেচছে, মিউচুয়াল ফান্ডের কি হাল। এই সমস্ত ভাবার তখন সময় থাকে না। তখন আমরা একটা ভালো স্টককে বেছে নেওয়ার চেষ্টা করি। মার্কেট কোন অবস্থায় আছে, মার্কেট কি আপ ট্রেন্ডে আছে, মার্কেট কি ডাউন ট্রেন্ডে আছে, ওসব কেউ কিছু ভাবে না। যখন প্রথম অ্যাকাউন্টটা আমরা খুলি, আমরা প্রথমেই কিছু সিলেক্টেড নাম আমরা আগে থেকেই আমাদের মাইন্ডের মধ্যে গেঁথে রাখি। সেই সুপ্ত চেতনা থেকে আমাদেরকে সেই স্টকগুলো নামগুলো ভেসে ওঠে। যেমন ধরুন রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, এশিয়ান পেইন্টস, আইটিসি, কোল ইন্ডিয়া, এই ধরনের বেশ ভালো ভালো কিছু নাম আমাদের মাথায় আসে। আর সেই সমস্ত ভালো ভালো স্টকে আমরা একটা বেশ অ্যামাউন্ট লাগিয়ে দিয়ে নিজেদেরকে ইনভেস্টার মনে করে এবার টাকাটা লাগিয়ে আমরা বেশ কিছুদিন অপেক্ষা করি যে টাকাটা আমাদের এবার বাড়বে মনে হয়। কিন্তু এখানে শেয়ার বাজারে আমাদের মনে রাখা উচিত, ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেমের সাথে স্টকের প্রাইসের কোনো সম্পর্ক নেই। কোম্পানির পারফরমেন্স কেমন, কোম্পানি মার্কেটিং কিভাবে করছে, আপনার কাছে সেই ব্র্যান্ড নেমটা বারবার চোখের সামনে আসছে কিনা, এই সমস্ত বিষয়গুলোর সাথে কোম্পানির শেয়ার প্রাইসের দামের ওঠানামার কোনো সম্পর্ক নেই। এইচডিএফসি ব্যাংক একটা ভালো কোম্পানি, আমরা সবাই জানি, কিন্তু দেখুন গত 5 বছরে ইনভেস্টারদের কোনো রিটার্ন দেয়নি। রিলায়েন্স দেশের সবচেয়ে বড় কোম্পানি, অথচ সেই কোম্পানির গত 3-4 বছরে ইনভেস্টারদেরকে কোনো রিটার্ন দেয়নি। এবার আমরা প্রথমেই তো ভুল করে ফেলেছি স্টক সিলেকশনে। আমরা তো বিনা কোনো স্ট্র্যাটেজিতে, না কোনো ব্যালেন্স শিট চেক করে, না কোনো অর্ডার বুক চেক করে, না প্রমোটার হোল্ডিং কিচ্ছু না দেখে, শুধুমাত্র ব্র্যান্ডিং এর জোরে, ব্র্যান্ড নেমটা আমাদেরকে আকৃষ্ট করেছে। সেই আকৃষ্ট হওয়ার ফলে আমরা সেই স্টকগুলোতে ভেবেছি আমরা ভালো প্রফিট বানাবো, সেই জন্য সেই স্টকে আমরা টাকা লাগিয়ে দিয়েছি। এবার ধীরে ধীরে যত সময় যাচ্ছে স্টকের দাম বাড়ছে না বাড়ছে না, ধৈর্য হারা হচ্ছি। আর হওয়াটাই স্বাভাবিক। প্রথম প্রথম আমাদের শেয়ার বাজারে নামার পর উত্তেজনাটা একটু চরমে থাকে, যে আমরা অনেকটা মুনাফা একটু কম টাইমের মধ্যেই বেশ কামিয়ে নিতে পারবো, এই ধরনের এক্সপেকটেশন নিয়েই সবাই শেয়ার বাজারে আসে। বছর খানেকে টাকাটাকে ডবল না করতে পারলে তাহলে আর কি শেয়ারে টাকা লাগালাম। এবার যত টাইম ধীরে ধীরে এগোচ্ছে আর শেয়ারের প্রাইস বাড়ছে না বা সেরম রিটার্নটা আসছে না, মানে যেমনটা ঠিক আশা করেছিলাম সেরমটা ঠিক হচ্ছে না যেন, মানে মনটা পোষাচ্ছে না যে রিটার্ন আসছে হয়তো কম, অথবা লসেই হয়ে যাচ্ছে, মানে ক্যাপিটালটা ধীরে ধীরে কমতে থাকছে। তখন কি মাথায় আসে বলুন তো, যে আমারই মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। এই ইনভেস্টিং এ মনে হচ্ছে সেরকম টাকা নেই, মনে হচ্ছে ট্রেডিংটা করতে হবে, ট্রেডিং এ ভালো টাকা আছে। তো ইউটিউবে একটু খুঁজে খাজে, নেটে একটু এদিক ওদিক পড়ে ট্রেডিং এর দু একটা শব্দ জেনে নিয়ে ট্রেডিং শুরু করে দিই। আর এখানেই আমরা দ্বিতীয় ভুলটা করি, তা হলো বিনা স্ট্র্যাটেজিতে ট্রেডিং। যেহেতু ইনভেস্টিং করতে গিয়ে অনেক দিন ধরে ধৈর্য ধরে বসেছিলাম যে স্টকটা বাড়বে, স্টকটা বাড়বে, মনে হচ্ছে কিছু টাকা আসবে, কিছুই কোনো রেজাল্ট ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না। তখন কি হচ্ছে, আমরা তো ধৈর্যহারা হয়ে পড়েছি। তখন যে স্টকটাকে আমরা 4 মাস 5 মাস 8 মাস ধরে ধরে থাকছিলাম, এবার আমরা কি করব, স্টকটাকে তাড়াতাড়ি চেঞ্জ করা শুরু করব। মানে স্টক সিলেকশনের প্রবলেমটা একই রয়ে গেল, খালি চেঞ্জ হয়ে গেল টাইম ফ্রেমটা। মানে যে স্টকটাকে আমরা 5 মাস 6 মাস 8 মাস ধরে ধরে বসে থাকছিলাম, আমরা সেটাকে চেঞ্জ করে ফেললাম যে ঘন ঘন, এই 1 মাস ছাড়া, এই 15 দিন ছাড়া, আচ্ছা এটা নিয়ে দেখি, আচ্ছা ওটাকে নিয়ে দেখি। হয়তো মাঝে মাঝে একটা দুটো প্রফিট আসছে, মাঝে মাঝে একটা দুটো লস আসছে, মানে করতে কাজটা করতে বেশ ভালো লাগছে, কিন্তু রেজাল্টটা র্যান্ডাম হয়ে যাচ্ছে। কোনো মাসে হয়তো একটু প্রফিট হচ্ছে, কোনো মাসে আবার লস হয়ে যাচ্ছে। আর ওভারঅল পোর্টফোলিও দেখতে গেলে কি হয়ে যাচ্ছে, ধীরে 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 আমাদের পোর্টফোলিওটা ছোট হতে থাকছে। বারবার কথা ছিল ছোট হতে থাকছে। তখন আমরা কি করি, আরো অধৈর্য হয়ে পড়ি, আরো অধৈর্য হই, আরো অধৈর্য হয়ে বড় বড় ট্রেড নিই, আর আমাদের ক্যাপিটালটাকে আরো একটু ছোট করে ফেলি।
তখন মানসিক পরিস্থিতিটা এমন হয় যে কি হচ্ছে, আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা তো হচ্ছেই না। কোথায় ভাবলাম 1 বছরের মধ্যে টাকাটা বেশ ডবল হয়ে যাবে বা একটু কিছু তো বাড়বে রে ভাই, এ তো বাড়ছেই না, উল্টে কমতে থাকছে। কি করা যায়, কোথায় ভুল হচ্ছে, কিছু তো একটা সমস্যা হচ্ছে। বন্ধুদের জিজ্ঞেস করি, কারোর থেকে টিপস নিই, খবর দেখি, টিভি দেখি, নিউজ চ্যানেলে একটা কোনো স্টক দেখালে সেটাকে নিয়ে নিই। কিন্তু রেজাল্ট পাল্টাচ্ছে না, রেজাল্টটা একই থেকে যাচ্ছে। ক্যাপিটাল ধীরে ধীরে ছোটই হতে থাকছে। আর এই সময় আমরা আমাদের শেষ ভুলটা করে ফেলি, যেটা আমাদের কফিনের শেষ পেরেকটা পুঁতে দেয়। সেটা হলো আমরা আমাদের ট্রেডিংটাকে আরো ছোট করে নিই, ইন্ট্রাডে আর ফিউচার অ্যান্ড অপশন শুরু করে দিই। দেখুন, একজন ট্রেডারের জার্নিতে ফিউচার, অপশন, ইন্ট্রাডে এগুলো একদম শেষের চ্যাপ্টার। এই লেসনগুলো আমাদের একদম শেষের চ্যাপ্টার, মানে ওগুলো হচ্ছে টাফেস্ট পার্ট। মানে একজন ডাক্তার হতে গেলে আমাদের যেরকম 4 বছর 5 বছর পড়াশোনা করতে হয়, প্র্যাকটিস করতে হয়, একজন উকিল হতে গেলে 4-5 বছর তো পড়াশোনা করতেই হয়, তার সাথে সাথে আরো 5-7 বছর প্র্যাকটিস করতে হয়, তবে সে একজন প্রসিদ্ধ উকিল হয়। তেমনটা ইঞ্জিনিয়ারিংয়েও, কেউ ইঞ্জিনিয়ারিং হয়তো 4 বছরে পাস করে বেরিয়ে গেল, কিন্তু তারপরেও তার অভিজ্ঞতা বাড়ানোর জন্য তাকে 4-5 বছর কম স্যালারিতে কোনো না কোনো কোম্পানিতে চাকরিই করতে হয়। তারপরে গিয়ে সে একজন প্রসিদ্ধ উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার এই ধরনের কোনো প্রফেশনে একজন নামকরা ব্যক্তি হয়। আর ট্রেডার বা ইনভেস্টর হতে গেলে কতক্ষণ লাগে? 5 মিনিট। প্যান কার্ড, ব্যাংকের বই, আধার কার্ড থাকলেই ফোনের মাধ্যমে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খোলা যায়। অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা মাত্রই আমরা ট্রেডার বা ইনভেস্টর হয়ে যাই। না কোনো নলেজ, না কোনো পড়াশোনা, না কোনো অভিজ্ঞতা, না কোনো প্র্যাকটিস, আমরা ট্রেডার। আর এই ট্রেডিং করতে গিয়ে, ফিউচার অ্যান্ড অপশন, ইন্ট্রাডে করতে গিয়ে আমাদের কেউ ক্যাপিটালটাকে হাফ করে ফেলি, কেউ জিরো করে ফেলি, কেউ মাইনাসে চলে যাই, মানে ধার দেনা লোনের জ্বালায় চলে যাই। আর এই মানসিক পরিস্থিতি থেকে দুদল মানুষের জন্ম হয়। একদল মানুষ শেয়ার বাজারকে ছেড়ে চলে যায়, আর একদল আমাদের মতো ঢিঠ, জেদি মানুষ এখানে পড়ে থাকে, ভাবে যে না, আমি একে ছাড়বো না, যত যাই হয়ে যাক, আমি শেয়ার বাজার ছাড়বো না, আমি শিখবো, আমি জানবো যে কিভাবে ট্রেডিং করতে হয়, কিভাবে ইনভেস্টিং করতে হয়, কিভাবে মানুষ এখানে থেকেও এত টাকা কামাচ্ছে, কেন লোক শেয়ার বাজারে আসে। নিশ্চয়ই এখানে আমি যেহেতু টাকা আমার চলে গেছে, এখানে আমার টাকা আসাও সম্ভব। আমার টাকাটা কারোর কাছে গেছে। আমার টাকাটা চলে গেছে মানে আমার টাকাটা তো কারোর কাছে গেছে। কেউ তো কামিয়েছে। জিরো সাম গেম ট্রেডিং। একজন হারালে একজন তো কামাবে। তাহলে সেইটা কে? যে আমার টাকাটাকে কামিয়েছে, সেই লোকটা কে? সে কিভাবে ট্রেডিং করছে? আমাকে সেইটা শিখতে হবে। আমার পকেট থেকে, আমার অ্যাকাউন্ট থেকে যদি কেউ টাকা কেড়ে নিতে পারে, তার মানে সে তো আমার থেকেও জ্ঞানী লোক। সে তো আমার থেকেও ট্যালেন্টেড। শেয়ার বাজারে তার নলেজ আমার থেকে বেশি আছে। তাহলে আমার মাইন্ডসেটটাকে যদি আমি তার মতো করে ভাবতে পারি, আমি যদি তার মতো করে শেয়ার বাজারে ট্রেড করতে পারি, আমি এখানে লুজ করেছি টাকা, আমি এখান থেকে কামাতেও পারবো। আর ওই যারা হার না মানা মানুষগুলো থেকে যায়, তাদের তখন শুরু হয় লার্নিং কার্ভ। মানে আমি এই জায়গা থেকে শুরু করেছিলাম, আমি কমতে 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 এই জায়গায় চলে এসেছি। এবার আমার লার্নিং শুরু হয়েছে। এইবার আমার নলেজের সাথে আমি ধীরে ধীরে আমার ক্যাপিটালটাকে আবার বাড়াবো। এই কার্ভটা যাদের যত ছোট হবে, তারা তত তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারবে। যাদের যত লম্বা হবে, তাদের একটু টাইম লাগবে। আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই এটা, যে আমি যাতে কিছু আমার বাঙালি ট্রেডারদের এই লার্নিং কার্ভটাকে ছোট করতে পারি। মানে এই প্রসেসগুলো যদি আপনি আগে থেকে জেনে যান যে এই মেন্টাল প্রবলেম আমাদের আসতে পারে বা আমাদের হয়, বা আপনি কোনো মাঝ রাস্তায় আছেন, হয়তো ইনভেস্টিং ছেড়ে ট্রেডিংয়ে চলে এসেছেন, বা ট্রেডিং থেকে সবই এফএনওতে এসেছেন, তখনও যদি আপনারা, আপনাদের মধ্যে কেউ 4-5 জনও যদি ট্রেডিংটা ছেড়ে দিয়ে আর শেখার রাস্তায় আমরা হাঁটতে শুরু করি, তাহলে কিন্তু আমাদের ট্রেডিং ক্যাপিটালটা বেঁচে যাবে। আমাদের লার্নিং কার্ভটা অনেকটা ছোট হয়ে যাবে। কারণ দেখুন, আমার যদি ট্রেডিং ক্যাপিটালটা জিরোই হয়ে যায়, তখন বা আমি মাইনাসে চলে যাই, তখন তো আমাকে শিখতেও হবে, আবার আমাকে ট্রেডিং ক্যাপিটালও জোগাড় করতে হবে। আমার ওপর তো ডবল প্রেশার এসে গেল। তো ক্যাপিটালটাকে বাঁচিয়ে রেখে যদি আমি ট্রেডিংটা শিখে নিতে পারি, তাহলে তো আমার অনেকটা কার্ভ, আমার টাইমটা অনেকটা বেঁচে যাবে। আর আপনাদের একজনেরও যদি আমি এই টাইমটা বাঁচাতে পারি, তাহলে আমি জানবো আমার ভিডিও বানানোটা সার্থক হয়ে গেছে। তো চলুন, ভুল করি, আর ভুল থেকে আমরা শিক্ষা নিই। যত তাড়াতাড়ি শিখতে পারবো, তত তাড়াতাড়ি সাকসেসফুল হব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। আর যদি আপনি শিখতে চান কিভাবে আমি ট্রেডিং করব, কিভাবে একটা স্টককে সিলেক্ট করব, কিভাবে আমি আমার স্ট্র্যাটেজিগুলো বিল্ড করব,
কোন ওয়েবসাইট থেকে আমরা আমাদের স্ট্র্যাটেজিগুলোকে ব্যাকটেস্ট করব, এই সমস্ত কিছু আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করি। আমার চ্যানেলে আমি সবসময় আপনাদেরকে এগুলো শেখানোর চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে। তাই আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখুন। আর সময় পেলে রাত্তিরে খুলে খুলে দেখবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে এরকমই আরো একটা ভিডিওয়।